পোলাপান গুলোর পুতলা দেখলে মাথা ঠিক থাকে না। পোলাপানের কথা কি কব, আমার নিজেরই মাথা ঠিক থাকে না। তো দুপুরবেলা খাইয়ে দেয়, আসরের নামাজ পড়ে রেডি হয়ে যাচ্ছি। আজকে আমরা একটু খানা দানা করবো বাইরে থেকে। তো আমার পছন্দের ঘড়িটা যেটা আমি সবসময় পরি সেটা কিন্তু আমি পরিয়ে নিলাম। তারপর চলে আসলাম প্যারিস রোডে। জানেন তো, স্ট্রিট ফুড কর্নারের এই প্যারিস রোডটা কিন্তু দারুণ জনপ্রিয়। আর যত সব ভালো খানা দানা আছে এখানে পাওয়া যায়। রাস্তায় আসতে আসতে যা দেখেছি তার দেখালাম না, বেশি দেখলে আপনার আবার ভিডিও বড় বলে স্কিপ করে ছেড়ে দেবেন। Oh my god. তা দেখতেই চান তো আমাদের স্ট্রিট ফুড কর্নার প্যারিস রোডে কত কত খাবার আছে। তো আমরা কিন্তু মাঝে মাঝে এখানে আসি, আর এখানে এসে এক একটা খাবার ট্রাই করে দেখি। এখানকার খাবার দাবার রোডের পাশে হলেও স্বাস্থ্যসম্মত আজ পর্যন্ত পেটের মধ্যে কিছু হয়নি, বুঝছেন। আপনারাও আসতে পারেন আমাদের এই প্যারিস রোডে, যখন তখন এইসব ফুড আইটেম গুলো ট্রাই করে দেখতে পারেন, দারুণ জনপ্রিয়। তা আমাদের কিন্তু বেশ খানা দানার আইটেম গুলো নেওয়া হয়ে গেছে, আমরা আজকে বাড়ি যেয়ে খাবো। কারণ দেখতেই পাচ্ছেন বাইরে কেমন যেন একটা গুরুম গুরুম আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর এই বৃষ্টির মৌসুমে বাইরে বসে এখানে খাইয়ে বৃষ্টিতে ভিজার কোনো মানে হয় না, ঝেলে পেলে ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসলাম। এই দেখেন বাড়ি এসে কিন্তু আমার খাবার ট্রাই করা শুরু করে দিছি। এইটা হলো মিট বক্স। মিট বক্সটা দারুণ সুস্বাদু লাগছে, মনে হচ্ছে যে ভালোই হবে। আর বার্গারটা দেখেন অনেকটা পরিমাণ মেয়োনিজ দেয়া। Wow. বার্গারটা কিন্তু আমার ভালোই লেগেছে খেতে, বাচ্চাটা তো অসাধারণ পছন্দ করেছে। তারপর আমরা নিয়ে এসেছিলাম এই যে পাস্তাটা একদমই ভালো লাগেনি। আমি আজ পর্যন্ত বাইরের পাস্তা একটাও ভালো পেলাম না। তো কেমন হয়েছে আমার ভিডিও অবশ্যই জানাবেন।